নমস্কার বন্ধুরা, মাত্র কয়েকটা দিন তারপরেই আপনাদের বন্ধ হয়ে যাবে আধার কার্ড ইনঅ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে। তার জন্য লাস্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে। এই লাস্ট ডেটের ভিতরে আপনারা যদি আধার কার্ড অ্যাক্টিভ না করেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত আধার কার্ডটি বন্ধ হয়ে যাবে। এবং তার সাথে বর্তমানে সকলের ফোনে কিন্তু একটি করে SMS পাঠানো হচ্ছে এবং সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে আধার কার্ড অ্যাক্টিভ করার জন্য। এবং বর্তমানে যদি আপনারা আধার কার্ড অ্যাক্টিভ করতে যান তাহলে আপনাদের লাস্ট ডেট 14 তারিখ। সেই 14 তারিখের ভিতরে যদি আপনারা অ্যাক্টিভ করেন সেখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে কাজটা হয়ে যাবে। কিন্তু কিভাবে অ্যাক্টিভ করবেন, কাদের অ্যাক্টিভ করতে হবে এবং অ্যাক্টিভ করার জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন, প্রথমে আপনাদের চলে আসতে হবে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে আসতে হবে আপনাদের মাই আধার সেকশনে আসার পরে আপনাদের কিন্তু ডকুমেন্ট আপডেটে ক্লিক করতে হবে। ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পরে আপনাদের কিন্তু নেক্সট পেজে চলে আসবেন। সেখান থেকে আপনাদের কিন্তু সরাসরি লগ ইন বাটনে ক্লিক করতে হবে। লগ ইন করার পরে এখানে আপনাদের আধার কার্ড নাম্বার এবং এখানে যে ক্যাপচারটা আছে দিয়ে লগ ইন উইথ OTP তে ক্লিক করতে হবে। লগ ইন উইথ OTP তে ক্লিক করলে আপনাদের রেজিস্টার ফোন নাম্বার একটা OTP চলে আসবে। তারপর এখানে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পরে আপনাদের সামনে কিন্তু একটা নতুন উইন্ডো খুলে যাবে যেখানে ডকুমেন্ট আপডেট বলে একটা লেখা থাকবে এবং সেখানে 14/3/2024 পর্যন্ত এই সার্ভিসটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, সেটা কিন্তু স্পষ্টত লিখে দেওয়া হয়েছে। এবং এখানে আপনাদের প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে, সেটা কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে। তাই বর্তমানে আপনাদের কিন্তু সরাসরি ডকুমেন্ট আপডেটে ক্লিক করতে হবে। ডকুমেন্ট আপডেটে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু একটা পেজ চলে আসবে যেখানে আপনাদের সমস্ত ডিটেলস লেখা থাকবে যে আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টি আপলোড করতে হবে, যেটা 14/3/2024 পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে হবে। এখানে দেখার পরে আপনারা কিন্তু সরাসরি নেক্সটে গিয়ে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা পেজ চলে আসবে যেখানে আপনাদের সরাসরি আবার নেক্সট করতে হবে। এই নেক্সট করার পরে আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু দেখিয়ে দেবে, আপনাদের নাম, জেন্ডার, আপনাদের ডেট অফ বার্থ এবং আপনাদের অ্যাড্রেস। এখানে আপনাদের সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা যদি চেক করে নেন তারপরে আই ভেরিফাইড দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, এখানে আপনাদের টিক চিহ্ন দেবেন। তারপরে আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে যে পেজটা আসবে সেখানে কিন্তু একটা গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে। আপনারা JPG, PNG বা PDF ফাইলে আপলোড করতে পারবেন এবং যে ফাইলের সাইজ হবে 2 MB ভিতরে। এখানে আপনাদের প্রথমত প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস আপলোড করতে হবে। প্রুফ অফ আইডেন্টিটির ভিতরে আপনারা কি আপলোড করতে পারবেন, এখানে আপনারা নিজেদের ড্রাইভিং লাইসেন্স, আপনাদের পাসপোর্ট, আপনাদের রেশন কার্ড, SC/SC সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট, আপনাদের প্যান কার্ড এবং প্যান কার্ড এটাও কিন্তু আপলোড করতে পারবেন। তার সাথে রেশন কার্ড এবং রেশন কার্ড সেটাও কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। ভোটার কার্ড, ভোটার কার্ড সেটাও কিন্তু আপনারা এখানে আপলোড করতে পারবেন, কিন্তু যা সাইজ হতে হবে সরাসরি 2 MB ভিতরে। এখানে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টসের ভিতরে ক্লিক করলে আপনাদের সামনে একটা পেজ চলে আসবে। সেখানে আপনাদের কন্টিনিউ টু আপলোড করে আপনাদের ডকুমেন্টসটাকে সিলেক্ট করতে হবে এবং তারপরে সেই ডকুমেন্টসটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু ওপেনে ক্লিক করলেই আপনাদের সামনে সেই ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। এবং তারপরে আপনাদের চলে আসতে হবে নিচের দিকে যেখানে আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস লেখা থাকবে এবং সেম টু সেম প্রুফ অফ অ্যাড্রেসের ভিতরেও আপনারা কিন্তু আপনাদের যাবতীয় ডকুমেন্টস যা আছে সেগুলো কিন্তু আপলোড করতে পারবেন। যেমন আপনাদের ভোটার কার্ড, আপনাদের রেশন কার্ড, তার সাথে আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেট, আপনাদের গ্যাস কানেকশন, ম্যারেজ সার্টিফিকেট, সমস্ত ডকুমেন্টস যা আছে আপনাদের কাছে তার মধ্যে থেকে যে কোনো একটি কিন্তু আপনারা আপলোড করতে পারবেন। এবং এই আপলোডের পরে আপনাদের কিন্তু সরাসরি নেক্সটে গিয়ে ক্লিক করতে হবে। এখানে কিন্তু যে পপ আপটা চলে আসবে সেখানে আপনাদের ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পরে আপনাদের কিন্তু সরাসরি নেক্সট পেজে চলে আসবেন আপনারা অটোমেটিক্যালি। তারপরে এখানে কিন্তু এই 14/3/2024 ফ্রি সার্ভিস এখানে লেখা থাকবে। এর জন্য আপনাদের একটা পয়সাও দিতে হবে না এবং এখানে আপনাদের সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পরে একটা টাইমার চালু হয়ে যাবে যেখানে অটোমেটিক্যালি কিন্তু আপনারা নেক্সট পেজে চলে আসবেন যেখানে আপনাদের সাকসেসফুল ট্রানজ্যাকশন হয়ে যাবে এবং সেটাও বিনা পয়সায়। এখান থেকেই কিন্তু আপনাদের অ্যাকনলেজমেন্টটাকে ডাউনলোড করতে হবে যেখানে আপনাদের সমস্ত ডিটেলস লেখা থাকবে, আপনাদের আধার নাম্বার, SRN নাম্বার, ইনভয়েস নাম্বার, আপনাদের যে কস্ট নিয়েছে সেটাও সম্পূর্ণ বিনামূল্যে এবং ডেট অফ পেমেন্ট সমস্ত কিছু লেখা থাকবে। এটাকে কিন্তু আপনাদের প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। পরবর্তীকালে যদি আপনাদের দেখতে হয় তাহলে কিন্তু আপনারা লগ ইন পেজে গিয়ে সরাসরি এটাকে চেক করে নিতে পারবেন যে আপনাদের আধার কার্ড আপডেট হয়েছে কিনা। তাহলে এই ছিল সম্পূর্ণ প্রসেস, কিভাবে আপনারা আপডেট করবেন, কিভাবে আপনাদের সমস্ত কাজটা করবেন, সমস্ত ডিটেলসে আপনাদের সামনে তুলে ধরলাম। তাই বর্তমানে 14 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। 14 তারিখের মধ্যে যদি আপনারা করেন তাহলে সম্পূর্ণ বিনামূল্যে কাজটা করতে পারবেন। এরপরে যদি করতে যান তাহলে কিন্তু আপনাদের টাকা দিতে হবে, অথবা সরকার যদি চায় তাহলে কিন্তু এই ডেটটাকেও এক্সটেন্ড করতে পারে। কিন্তু সরকার ডেট এক্সটেন্ড করবে এই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো ইনফরমেশন নেই। তাই 14 তারিখের মধ্যে যত শীঘ্রই সম্ভব এই কাজটা করে নিন, না হলে কিন্তু আপনাদের আধার কার্ড সম্পূর্ণভাবে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।